রজতের মৃত্যুর তদন্ত করতে নেমে সব সত্যি জেনে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সংযুক্তার বিরুদ্ধে বড়সড় অভিযোগ করতে থাকে পারুল। আর তারপরেই জজ সাহেবকে বলে, জজ সাহেব এই মেয়েটা একটাও ট্যাক্স দেয়নি গভর্নমেন্টকে, এই মেয়েটার বিরুদ্ধে আরও অনেক বড়সড় মামলা হওয়া দরকার। আর এই মেয়েটাই কোম্পানি থেকে টাকা চুরি করে সেই টাকা দিয়ে ঘরের দামি দামি আসবাবপত্র কিনেছেন, আরও অনেক কিছু করেছেন। শুধু এদেশে নয়, বিদেশেও তার বাড়ি আছে। আর এসব শোনার পরে সংযুক্তা বুঝে যায় পারুল তার বাড়িতে গিয়ে সব কিছু ঘেঁটে দেখে এসেছে আর সব সত্যি জেনে গেছে। তখনই জজ সাহেব পুরোপুরি কী সিদ্ধান্ত জানাবেন সেটা এখনও ভেবে দেখছেন, কোনো উপায়ই বার করতে পারছে না। সংযুক্তা রেগে গিয়ে বলে, ইওর অনার, পারুল তো অনেক বড় একজন অপরাধী। ও আমার অনুপস্থিতির সুযোগে আমারই বাড়িতে গিয়ে কেসগুলো এরকমভাবে দেখে এসেছে। এইটা কিন্তু একদমই ঠিক হয়নি। পারুলের এর জন্য শাস্তি প্রযোজ্য। ঠিক সেই মুহূর্তে পারুল বলে, আমি যদি এই কেসটার তদন্ত করতে না নামতাম তাহলে একজন মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর হয়ে তো গেছেই, আমরা তো তাকে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু এই যে সুবিনয়দার মা, সুবিনয়দার স্ত্রী আর ছেলে, এরা কি দোষ করেছে? কেন এরা এদের সব কিছু আপনার সাথে শেয়ার করেছিল? আপনি সেই শেয়ারের সুযোগ নিয়েছেন। আমি বলছিলাম কি ম্যাডাম, আর কত অন্যায় করবেন? এই বাচ্চাটার মুখের দিকে একবার তাকান। ও ওর বাবাকে হারিয়েছে, বয়স্ক মানুষটা তার ছেলেকে হারিয়েছে, আর একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে শুধুমাত্র আপনার জন্য। তাই শাস্তি আপনার হবেই। এরপরে জজ সাহেব সব কিছু বিচার বিবেচনা করে 3 দিনের জেল হেফাজত দেয় সংযুক্তাকে। আর 3 দিন পরে এই কেসটার আবার হিয়ারিং হবে বলে জানিয়ে দেয়, কারণ এই কেসটা নিয়ে একটা বড় ষড়যন্ত্র রয়েছে। জজ সাহেব জানায় সুবিনয়ের আর রজতের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, কিন্তু এটাও ঠিক সংযুক্তা ম্যাডামের বিরুদ্ধে কোনো বড়সড় প্রমাণ নেই। তাই আপাতত ওনাকে 3 দিনের জেল হেফাজত দেওয়া হলো। 3 দিন পরে কেসটা আবারও কোর্টে উঠবে, আর তখন আসল বড়সড় কোনো প্রমাণ চাই, যেটা একদম ভ্যালিড প্রমাণ হবে। যখনই সংযুক্তা মনে মনে হাসে আর বলে, 3 দিন দূরের কথা, 3 বছর সময় পেলেও তুমি কোনো কিছুই খুঁজে বার করতে পারবে না পারুল। আমি এতটাই মনের জোর দিয়ে বলতে পারি। ঠিক সেই মুহূর্তেই পারুল বলে, যেভাবেই হোক আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে, বুঝলি রায়ান? এইভাবে আর কিছু হবে না। রায়ান তখন বলে, কিন্তু তুই কি করে প্রমাণ জোগাড় করবি? আর কি বাকি আছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। তখনই পারুল বলে, আছে রজতদার ব্যাপারে এবারে আবারও তদন্ত করতে নামতে হবে। রজতদার মৃত্যুটা ঠিক কিভাবে হলো? এর মাঝখানে দেখা যায় যখনই সংযুক্তাকে নিয়ে যাচ্ছিল পুলিশ, তখনই সংযুক্তা পুলিশকে থামিয়ে দিয়ে পারুলের সাথে কথা বলতে চলে আসে। পারুলের পাশে দাঁড়িয়েছিল সুবিনয়ের স্ত্রী গার্গী। পারুলকে বলে সংযুক্তা কিচ্ছু প্রমাণ করতে পারবে না, এরপরে তো আমি বেরিয়ে আসব। কি করবে তখন? কিছু করে উঠতে পারবে? কিচ্ছু পারবে না। একবার বেরিয়ে আসি পারুল, তারপর দেখো তোমার কি অবস্থা করি। গার্গী ঠাস করে এক চড় মারে সংযুক্তাকে সবার সামনে, পুলিশের সামনে। তখনই সুবিনয়ের মাও মারতে শুরু করে সংযুক্তাকে। এরপর পুলিশরা বলে আইন কেউ হাতে তুলে নেবেন না। সবাই মিলে ঠেকাতে শুরু করে সুবিনয়ের পরিবারকে। তখনই পারুল বলে, যে মানুষটাকে আপনি শেষ করে দিয়েছেন সেই মানুষটার পরিজনরা কত কষ্টে দিন কাটাচ্ছে। আপনার মুখোশ যদি টেনে খুলতে না পেরেছি তো আমার নামও পারুল চক্রবর্তী নয়। এরপরে সংযুক্তাকে নিয়ে গিয়ে জেলের মধ্যে ভরে দেওয়া হয়। তখনই সংযুক্তা বলে, অফিসার, আপনার এত বড় সাহস যে আপনি আমাকে জেলের মধ্যে ভরে দিচ্ছেন? আপনি জানেন আপনার বিরুদ্ধে আমি কত বড় মামলা করতে পারি? তখনই পারুলের কথাই বারবার ভাবছিল সংযুক্তা। এরপর অফিসার বলে, শুনুন, আপনি বড় বড় কথা বলবেন না, যান লকআপে যান। এরপরে লকআপে যারা বাকি আসামি ছিল তারা সংযুক্তাকে মারধর দিতে থাকে। এরপর সংযুক্তার উকিল চলে এসেছে আর সংযুক্তাকে জেল থেকে বার করে আর স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি কিন্তু জেলে কাটাতে পারবো না, আমাকে যেভাবেই হোক বাইরে বের করে আনার চেষ্টা করুন, বুঝেছেন? যত টাকা লাগবে আমি দেব। এর মধ্যেই পারুল রজতের মা বাবাকে ফোন করে আর বলে, আমি রজতের মৃত্যুটা কিভাবে হয়েছিল জানতে চাই। কিন্তু তাড়াতাড়ি করেই ফোনটা কেটে দেয়। রজতের বাবা মার কাছ থেকে তেমন কোনো কথাই বার করতে পারে না পারুল। এরপরেই দাদু বলে, তাহলে তুই কি করবি পারুল দিদি?
পারুল বলে, একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে দাদু, না হলে আমি ওই সংযুক্তাকে কোনো শাস্তি দিতে পারবো না। আর শাস্তি দিতে গেলে যেভাবেই হোক না কেন প্রমাণ আমাকে জোগাড় করতে হবেই। এরপর পারুল বলে, প্রমাণ জোগাড় করতে গেলে কি করতে হবে পেয়ে গেছি, আমাদেরকে একটা অভিনয় করতে হবে যেখানে আমাদের স্যার অনিরুদ্ধ স্যার সাজবে হাজবেন্ড, এরপরেই ওয়াইফকে সাজবে। তখনই রায়ান বলে, কে সাজবে ওয়াইফ? কিরে বল, চুপ করে থাকিস না। এরপরে ওয়াইফ সাজবে পিসিমণি, এমনটাই বলে দেয় পারুল আর বলে, পিসিমণি তুমি পারবে তো? তখন রায়ান বলে, আরে পিসিমণি পারবে না মানে? আমি পিসিমণিকে শিখিয়ে দেব কি করে অভিনয় করতে হয়। তখনই রায়ান ভাবে, যাক নিজের নামটা বলেনি, এটাই আমার কপাল ভালো। পিসিমণি বলে, এই পারুল বলছি আমি পারবো তো, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। এরপর অনিরুদ্ধ বলে, আমি আছি তো, আমি সবটা সাজিয়ে বলবো। ব্যাঙ্গালোরে আমি আর তুমি হাজব্যান্ড ওয়াইফ থাকি, কলকাতায় এসেছি রজতের সাথে মিট করতে, বুঝলে? এরকম টাইপের কিছু একটা বলতে হবে কি রায়ান, তাই তো? পারুল বলে, স্ক্রিপ্টটা আমি আরেকটু ভালো করে বলে দিচ্ছি ঠিক কী করতে হবে। এরপরে অনিরুদ্ধ আর দেখা যায় পিসিমণি দুজন মিলে চলে গেছে রজতের বাড়িতে। রজতের মা তখন বলে, আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। তখনই পিসিমণি বলে, আসলে আমরা রজতের সাথে একসাথে পড়াশোনা করতাম, ব্যাঙ্গালোরে আমরা থাকতাম, আমরা এখন এসেছি এখানে আর কি। তো আমরা একসাথে একটা ভোকেশনাল ট্রেনিং করেছিলাম, তো রজত সেই সার্টিফিকেটটা নেয়নি, সেই সার্টিফিকেটটা দিতেই আমরা আজকে এসেছি। ওর সব ডকুমেন্টস ওর ঠিকানাটা পেয়েছিলাম বলে আজকে এখানে আসতে পারলাম। অনিরুদ্ধ বলে, আচ্ছা মাসিমা, ওর মৃত্যুটা ঠিক কিভাবে হলো? মানে আমরা কেউই না ওর মৃত্যুটা ঠিক মেনে নিতে পারছি না, সব কিছুই কেমন যেন ধোঁয়াশা মনে হয়। তখনই সার্টিফিকেটটা দেখে রজতের মা খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, ছেলেটা আমার নেই আর ওর সেই সার্টিফিকেট আমার হাতে রয়েছে, সব কিছু শেষ হয়ে গেল, সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র ওই মেয়েটা। এরপরে অনিরুদ্ধ আর পিসিমণি সত্যিটা জানার চেষ্টা করে। অন্যদিকে পারুল আর রায়ান দাঁড়িয়েছিল। পারুল তখন বলে, কি জানি ওরা কি করছে, ঠিকঠাক অভিনয়টা করতে পারছে তো? আমার কেমন যেন একটু নার্ভাস লাগছে। তখন রায়ান বলে, তুই শুধু শুধু টেনশন করছিস। আরে টেনশন করিস না, যা হবে ভালোই হবে, দেখ না শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মধ্যেই একজন ফুল বিক্রেতা অনেকগুলো ফুল নিয়ে আসে আর বলে, পারুলকে বলে নিতে, রায়ানকে বলে নিতে। পারুল বলে, আমি কার জন্যই বা নেব? রায়ানকে বলে, এই তোর তো লোক আছে, তুই নে না। তখন রায়ান নিয়ে নেয় ফুলের তোড়া আর বলে, এবারে যাকে দেওয়ার তাকেই দিতে হবে। অন্যদিকে রজতের মৃত্যুর ব্যাপারে অনেক বড় সত্যি জানতে পারে পিসিমণি আর অনিরুদ্ধ। তখনই বলে, পারুলকে এটা বলতে হবে, আর এই প্রমাণটা ধরে এগোলেই সংযুক্তার শাস্তি কনফার্ম, এটা আমি পারুলকে বলে দেব। পারুলও ভাবে যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করে সংযুক্তার মুখোশটা খুলতে হবে।